প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো হঠাৎ পেঁপে কলি লাল বা হলুদ হয়ে গেলে করণীয় কি। আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখেন কি পরিমাণে পেঁপে। এই গাছটাতে প্রচুর পরিমাণে পেঁপে আছে, কিন্তু এর মাঝেও কিছু পেঁপে দেখেন লাল হয়ে যাচ্ছে আর কি। এই দেখেন একটি পেঁপে, এটি কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে আর কি, এক কথায়। এইটা দেখেন একদম পড়ে যাচ্ছে, আর এগুলো দেখেন কেমন সবুজ। তো এটা পড়ার কারণ হচ্ছে এই গাছটা খাদ্যের অভাব রয়েছে। যদি গাছের গোড়ায় বোরন এবং পটাশ, তারপর হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম দেওয়া না থাকে, সেক্ষেত্রে ফুল এবং ফল ঝরতে পারে। ছত্রাকের কারণেও ঝরতে পারে, তবে ম্যাক্সিমাম কারণ হচ্ছে খাদ্য। তো পেঁপে যখন ফুল আসবে তখন অবশ্যই মাটিতে পুষ্টি উপাদানগুলো দিয়ে দিবেন, তাহলে এই পেঁপেগুলো আর ঝরবে না। আর যে কাজটা করবেন সেটা হচ্ছে এই পেঁপে কিন্তু ছাঁটাই করে দিতে হবে। দেখেন এখানে অনেক ঘন ঘন পেঁপে, এটা কিন্তু অবশ্যই ছাঁটাই করে দিতে হবে। যদি বাগান শুকনো থাকে সেক্ষেত্রে অবশ্যই সেচ দিতে হবে। এই বাগানে প্রায় ম্যাক্সিমাম গাছে পেঁপে আছে অনেক। এই দেখেন কি সুন্দর পেঁপে। তো এর মাঝে মাঝে দেখবেন পেঁপেগুলো আস্তে আস্তে এরকম লালচে বর্ণ হয়ে গেছে। দেখেন খাদ্যের অভাবে পেঁপের কালারটা কি দেখেন। তো এই কারণে 15 থেকে 20 দিন পর পর আপনার পুষ্টি উপাদানগুলো দিয়ে দেবেন, যাতে গাছে কোনো ধরনের পুষ্টির অভাব না থাকে। দেখেন কত সুন্দর পেঁপে। তো এইভাবে আপনারা পেঁপে গাছের যত্ন নেন, এবং অবশ্যই 1 সপ্তাহ থেকে 10 দিন পর পর আপনারা গাছ সুস্থ রাখার জন্য ছত্রাকনাশক হিসেবে মিনকোজেব গ্রুপের ওষুধগুলো স্প্রে করবেন, তাহলে কোনো ধরনের ছত্রাকে আক্রমণ করতে পারবে না। তাহলে পেঁপেগুলোর দেখবেন কালারও সুন্দর থাকবে এবং গাছটাও সুন্দর থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।